আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, কামিয়াব তারাই হলো যারা হেদায়েত পেয়ে গেল। কিন্তু হেদায়েত যারা পেয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হেদায়েত পেয়ে গেল তাদের কোথাও ভয় হবে না, ইহ জগতে না পর জগতে। কেন ভয় হবে না জানো? কারণ আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নিব। আল্লাহ যার জিম্মা নাই মোল্লা কি করতে পারে? কিন্তু আল্লাহ পাক বলে বান্দা তোমাকে হেদায়েত হতে হবে। কিন্তু হেদায়েত কাকে বলে এটাই তো জানলাম না। সারা জিন্দেগি বিড়ি খেয়ে বেড়াচ্ছে, জুম্মার দিন নামাজ পড়ে না। ওর গার্জেনকে বলছে বাবা আপনার ছেলেকে একটু শুধরান, ওকে শাসন করুন, ছেলেটা যেন একটু দিনের পথে আসে। তখন গার্জেন বলছে হুজুর কি করব, দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, রোজার মাস ফাঁফা করে বিড়ি টানছে, রমজান মাস ইফতারের টাইমে দাঁতুন করে করতে যাচ্ছে। ওকে যদি জিজ্ঞেস করছি চাচা একটু আগে যে তুমি বিড়ি টানছিলে এখন আবার ইফতার করতে এসেছো, বলে অল্প পয়সা মৌলবি হয়ে গেছে। বাবা তুমি বুঝবা না যাচ্ছে। আমি কি বলেন না কি হয়েছে? বলি দেখো এতই তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিন, কি আর একটা পাপ করবো? ইফতার চালাচ্ছি, এই তো হিকমত চালাচ্ছে, বুঝেছেন? গার্জেনকে জিজ্ঞাসা করছি তোমার ছেলেকে বারণ করো, রোজা রাখে না, মুসলমানের ছেলে হয়ে নামাজ পর্যন্ত পড়ে না, তারাবিও যায় না, একটু সাধারণ করো। তখন গার্জেন বলছে হুজুর দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ওবে তুই হেদায়েত কি মামার বাড়ির আবদার পেয়েছি যে তোর বাড়িতে ঢুকে আল্লাহ হেদায়েত করে দিবে? তোর মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, আল্লাহর কোনো যায় আসে না। এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে। কিন্তু আমার আল্লাহর মজবুরি নয় যে কোনো বান্দার ঘরে ঢুকে তাকে হেদায়েত করতে হবে। অত জরুরি পড়েনি, দায় পড়েনি। কিন্তু আমার আল্লাহ অপশন দিয়েছে কি বান্দা শোনো, আমি হেদায়েতের মালিক, কিন্তু আমার জরুরি নয় যে তোমার ঘরে ঢুকে হেদায়েত করব। তবে হ্যাঁ, কোন বান্দা যদি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপে গিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে আসতে তো হবে, বাড়িতে বসে থাকার বলে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, ওইভাবে কি হয়? হ্যাঁ, কখনোই নয়। আমার কথা বুঝতে পারছেন বাবজি? আপনারা তো অসুবিধা হয় না তো? হ্যাঁ জি, আপনারা খুব ভালো মানুষ, ভালো বুঝতে পারছি, বোঝেন, আপনারা ভালো মানুষ তার জন্য না। তবে মেয়ে ছেলেরা জালসা ওরা বেশি কম শুনে, বেশি ওরা দর্শক, মেয়ে ছেলেরা প্রত্যেক জায়গায় বেশি, কিন্তু ওরা ভুল বেশি বুঝে। ওয়াজ করি আমরা একরকম, ওরা ভুল বুঝে নেই আর একরকম, উল্টো পাল্টা ভুল বুঝে নেই তো। হ্যাঁ গো, আপনারা শুনেননি আমি বাংলায় বলেছিলাম বাংলাদেশে যে আমি জালসাতে স্টেজে বলেছি আল হায়া ও নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে। মা বোনদেরকে দেখছি রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, মেলায় আগো ধাক্কা লাগছে, সামনে যাচ্ছে তোর হুঁশ নাই, বুঝলেন? যখন একটু গায়ে ধাক্কা লাগছে মা হুজুর বক্তা তাই বলছি, কেন তোর হুঁশ নাই? তারপর আবার বলছে কি ওরা বলছে সাইডে একটু চলে যাওয়ার পরে কেমন বলছি একটু গলা খাঁকড় দেয় না, কিছু দেয় না, কেমন করে চোখে মলবি চলে যাচ্ছে। কেন মলবি কি মাইক নিয়ে সামনে লোক নিয়ে বেরোবে নাকি? মা বোন এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছে ঢাকো, কেন তোর হুঁশ নাই? তোকে হুজুরকে দেখি পর্দা করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তোরই লেগে বলেছিলাম যে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। জালসাতে বলেছিলাম তো মা বোন তোমরা লজ্জা শরম করো। এ বাবা, যেই বাড়িতে জালসা ছিল ওখানকারই মেয়ে মনে হয়, ওখানে সে এবার বলছে হুজুর আমার খুব লজ্জা শরম, তার মানে আমার ঈমান আছে? বলে হ্যাঁ নিশ্চয় আছে। বলে তোমার লজ্জা? বলছে হ্যাঁ আপনি বললেন না যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, আমার কিন্তু ভীষণ লজ্জা হুজুর। বলে হ্যাঁ, তাহলে আমার ঈমান আছে? হ্যাঁ নিশ্চয় তোমার ঈমান আছে। তা বোন বলো তো দেখি কিসের লজ্জা? বলে আমাকে বোরকা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে, বোরকা পড়তে লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন ওটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? ওকে কোন লজ্জার কথা বলেছি কি শুনে বসে আছে? তেরি লেগে জালসা শুনে বেশি কিন্তু বুঝে আবার কম। এরই লেগে বলবো মা বোন সোনামুখী তোমরা একটু ভুল বোঝে না, ভালো করে শোনো, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবে তোমরা কিছু শিখো, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কি করে শিখবো? তাই তো বাবজি, অতএব তোমরা একটু শিখো, ভুল বুঝো না। তাই যেটা বলছিলাম যে হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ, কিন্তু আমরা হেদায়েত কাকে বলে, হেদায়েত পাবো কোথায় এটাই তো জানলাম না।
হেদায়াত পেতে গেলে কি করতে হবে? হেদায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু হেদায়াত কি করে? যারা হেদায়াত হয়ে গেল তারাই তো লাভবান হয়ে গেল, আর তাদের কোনো জায়গাতে ভয় নেই, ইহ জগতে না পর জগতে, কোথাও ভয় হবে না, কারণ আল্লাহ তো তার জিম্মা নিয়ে নিবে। কিন্তু আমাদের মুসলমান যত আছে আমরা তো হেদায়াত সবাই হয়ে আছি, হেদায়াত তো সবাই হয়ে আছি, মুখে যাকে বলি সবাই হেদায়াত হয়ে আছি, কিন্তু হেদায়াত কাকে বলে এটাই আমরা জানলাম না। ছোট্ট একটা কথা বলে দিই, হেদায়াত যদি আপনি পেয়ে যান, যদি হেদায়াত আপনি হয়ে যান, তো পৃথিবীর কোন সৃষ্টি আপনাকে দেখে এটা জেনে রাখবেন, আপনি যদি হেদায়াত হয়ে যান, আল্লাহর হয়ে যান, তো সারা দুনিয়া আপনার হয়ে যাবে, সারা দুনিয়া আপনার হয়ে যাবে। তাহলে শুনেন, এমন দেশ থেকে একটা চিঠি লিখলো মক্কা মদিনায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিদ্দিক আকবর গদিতে বসলেন, উনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? বলে হুজুর, আমাদের দেশে তো খুব অভাব অনটন, মানে খুব মার দাঙ্গা চলছে, লুটমার চিরচামারি ডাকাতি খুব হচ্ছে, তো হুজুর আপনি যদি একটু কোনো একটা দামি নেতাকে পাঠাতেন তাহলে তো খুবই ভালো হতো হুজুর, আমাদের দেশের অত্যাচারগুলো তো দূর হতো, একটা দামি নেতাকে পাঠান। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম দিলেন যে আগামী অমুক সপ্তাহে তোমাদের নিকটে ঠিক নেতা পৌঁছে যাবে। এবার যেদিনকে ধরুন আজকে আমাদের নেতা আসবে জালসায়, তখন এবার ওই যেটা গ্রাম ঢুকছে ওই রাস্তার মোড়ের মাথায় সবাই গোল করে গ্রামের লোক ঘিরেছে, আজ আমাদের নেতা আসবে, আজ আমাদের নেতা আসবে, দেখি আমিরুল মুমিনিন আসবে। বাস আসতে আছে আসতে আছে, কেউ নাই, পাত্তা নাই। একজন বয়স্ক মানুষ এসে ওখানে একটা ছেলেকে বলছে আচ্ছা বলো তো বাবা, বলে কি? বলে তোমাদের এখানে হাউসটা কোথায়, গভর্নর হাউসটা যেখানে মন্ত্রী নেতারা থাকে? বলে ওই ভেতরে। বলে আমাকে একটু দেখিয়ে দিবে? বলে হ্যাঁ। সঙ্গে করে বাচ্চাটা নিয়ে যাচ্ছে। হেদায়েতের কথা শুনুন, যতক্ষণ যটা কথা বলবো খুব দামি কথা বলবো, মন দিয়ে শুনেন। এবার যখন বাচ্চা ছেলেটা সঙ্গে করে নিয়ে তাদের গভর্নর হাউস দেখিয়ে দিল, বলে হুজুর এটাই হলো আমাদের গভর্নর হাউস। বলে বাবা শোনো। বলে কি? বলে তোমাদের ওই মুড়ের মাথায় রাস্তায় লোকগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে গো? বলে হুজুর আর বলবেন না, আজকে তো আমাদের নেতা আসার কথা, আমিরুল মুমিনিন মক্কা থেকে পাঠাবে উমর ফারুক, এরই জন্য আমাদের নেতার অপেক্ষায় ওয়েলকাম জানানোর জন্য সবাই ওখানে দাঁড়িয়ে আছে। জুনি বললেন শোনো, ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য ওয়েট করতে আছো, যার জন্য অপেক্ষা করতে আছো, সেই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে ওদেরকে গিয়ে বললে ওগো তোমরা এখানে কি করছো বলো? বলে কেন রে? বলে তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো ওই নেতা আগেই চলে এসেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কখন নেতা গেল রে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। কখন নেতা গেল কিছুই তো বুঝলাম না। আমাদের মতন তো নেতা নয়, যা আগে 10 খান গাড়ি, পিছনে পুলিশের দড়ি, হ্যাঁ খালি সাইরেন পুপা 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 পুপা। আরো আসলে সালারা চোর বলে ওদেরকে ভয় লাগে, সামনে পিছনে পুলিশ রাখতে হয়। কিন্তু ইসলামিক নেতা কেমন, বহু মনীষীদের জীবনী পড়েছেন, কিন্তু ইসলামিক গভর্নরদের ইতিহাস পড়ুন, আপনার জীবন বদলে যাবে। নেতা কখন চলে এলো কিছুই বুঝতে পারলাম না। সবাই মিলে বলে চলো দেখি গভর্নর হাউসে। গভর্নর হাউসে এসে দেখছে, বলে কে? আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে শোনো আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, মক্কা থেকে উমর ফারুক আমাকে নেতা হিসেবে পাঠিয়েছে। এরা অবাক হয়ে গেল। এরা মনে মনে যারা মোড়ল চিঠি লিখেছিল এদের কিন্তু মন খারাপ, কমিটিগুলো। কেমন? বলেছিলাম বারবার করে একটা শক্তিশালী যুবক নেতা পাঠাবেন, যেটা আমাদের দেশের সব হাল হকিকত বলে দিয়েছি, যে আমাদের দেশে লুটমাট হয়, চুরি ছিনতাই হয়, রাহাজানি হয়, ডাকাতি হয়, মারামারি হয়, খুনাখানি হয়। অতএব যুবক দেখে শক্তিশালী নেতা দেখে পাঠাবেন। কিন্তু এমন লোককে পাঠালো বয়স্ক তো নিজে ঠিকভাবে চলতে পারে না, লাঠির ভর করে দাঁড়িয়ে আছে। এরকম নেতা কেন পাঠালো? মন খারাপ করতে আছে, কিন্তু কি করবে, উপায় তো নেই। উমর ফারুক পাঠিয়েছেন, মেনে তো নিতেই হবে। এবার বলল হুজুর আপনি যখন নেতা, আপনাকে মাথা পেতে মেনে নিলাম, কিছু করার নেই। উনি বলছেন শোনো, আমাকে মানলে হবে না, শুধু আজ থেকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো, আমি নসিহত করব, সেগুলো শুনতে হবে, সেগুলো পালন করতে হবে। বলে বলেন হুজুর কি বলতে আছেন? বলে আজকের পর থেকে এশার নামাজ পড়ার পরে যে যার বাড়িতে ঢুকে যাবে,
ফজরের আজান দেওয়ার পর তবে বাড়ি থেকে বের হবে, এর মধ্যে রাত্রে কেউ বের হবে না, কেউ বের হবে না। বলে কেন হুজুর? বলে যদি তোমরা রাত্রে বেলায় কেউ বাড়ির বাইরে বেরো তাহলে কিন্তু তোমাদের অসুবিধে আছে, কোনো ক্ষতি হলে তখন আমাকে কিছু বলবে না। কিন্তু যারা ডাকাত ছিল এরা মনে মনে হাসছে, দেখো বুড়া ভাষণ দিচ্ছে কেমন, ধাক্কা দিলে তো পড়ে যাবো, বাবা কি করবে আমাদেরকে। এর ওদের খুব মন আনন্দ, আর ইনি কথা বলছেন আর কথা কোনো ভ্যালুই দিচ্ছে না, বুঝতেই পারছে যে বাবু হালাই কাটিয়ে দিচ্ছে, কেউ বাবা কি করবে, হ্যাঁ বয়স্ক নেতা বাবা কি করবে আমাদেরকে। কিন্তু জানে না এই বেটা যে পৃথিবীর বুকে কাউকে বয়স্ক দেখে মনিও রাম, হাতিয়ার যতই থাকুক আর যত বড় ধন সম্পত্তি থাকুক না কেন এগুলো কোনো মূল্য নেই হাতিয়ার না থাকতে। সব চাইতে বড় হাতিয়ারের নাম হলো ঈমান। যার কাছে ঈমান রয়েছে দুনিয়ার কুত্তা বিল্লি পর্যন্ত তাকে দেখে ভয় করে। কিন্তু এই বেটারা কি করে জানবে এদের তো ঈমান কমজোরি। বয়স্ক মানুষ দেখে অবহেলায় কাটিয়ে দিল, মুচকি মুচকি হাসতে আছে, কিন্তু এরা জানে না এরকম একটা কাণ্ড হয়েছে। বনি ইসরাইল কওমের আল্লাহর আবিদ বান্দা ছিল, দিন রাত আল্লাহর ইবাদত করে, মনে মনে তার সামনে দেখলো গাছে কিছু লোক পূজা করতে লাগলো, গাছে পূজা করতে লাগলো। কিছু কথা আপনাদেরকে বলছি যেন বুঝতে পারেন যে হ্যাঁ ওটাই, গাছের পূজা করে। মন খারাপ হয়ে গেল, কি ব্যাপার রে, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আর এটা আল্লাহকে বাদ দিয়ে কেন গাছের পূজা করে। মনে বড় রাগ হয়ে গেল, কাকে বলবো আমি, কাকে নিষেধ করবো, আমার কথা কেউ শুনবে না, আমি গরিব মানুষ, যাকেই বলতে যাব ঘুরিয়ে আমাকেই বাঁশ দিবে, কাকে বলবো কথা, তার মানে কাউকে বলবো না, চুপি চুপি যাব গিয়ে গাছের গোড়াটাকে কেটে দিব, শিরিক করা বন্ধ হয়ে যাবে। এই মনে আল্লাহর আবিদ বান্দা ভাবলেন, বুঝলেন তো, মনে মনে চিন্তা করছেন যে সত্যি তোরে তাই করে শিরক করা বন্ধ হয়ে যাবে, যদি গোড়া কেটে দিই তাহলে তো শিরক করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার করলো কি আবিদ বান্দা, ইবাদত গুজার বান্দা, উনি কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে মিস্টার ইবলিস দাঁড়িয়ে গেছে, মানুষের ভেষ ধারণ করে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ ভাই তুমি? বলে কেন? শোনো, তোমাকে বলছি গোপন কথা, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, টুপি দাড়ি তোমার কাছে আছে, কিন্তু তো জানে না যে শয়তান। বলছে তোমাকে দেখে ভালো লাগছে, তবে শোনো ভাই, আচ্ছা বলো তো দেখি, আমরা আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউরি উপাসনা করে মন খারাপ হবে কি না? বলে হ্যাঁ নিশ্চয় হবে। বলে ওই দেখো সবাই গাছের উপাসনা করছে, তাই আমি মনে মনে চিন্তা করলাম কাকে নিষেধ করতে যাব, কে আমার কথা শুনবে, তার মানে কেটে বাদ দিয়ে দিব, তাহলে সবই বন্ধ হয়ে যাবে। তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো ভাই, ও সব ঝামেলায় পড়তে যেও না। বলে কেন? বলে অন্য কেউ হলে বলতাম না, তুমি বড় আবিদ বান্দা, তোমাকে ভালোবাসি বলেই তো বলছি। শয়তানের টোপ দেখুন কেমন দিচ্ছে, তোমাকে খুবই ভালোবাসি যেহেতু তুমি আল্লাহর আবিদ বান্দা, তোমার মতন আমরা অত ইবাদত করতে পারি না, তুমি তো সারা রাত আল্লাহর ইবাদত করো। বললে হ্যাঁ। বললে শোনো, ও সব ঝামেলায় পড়তে যেও না। বলে কি? বলে তুমি কি কাজ করো? বলে আমি সংসার কাটি জঙ্গলে, আর রাত্রে, বলে রাত্রে বেলায় ইবাদত করি, দিনে কাজ টাইম পাই না। তখন শয়তান বলছে শোনো, তোমাকে বড্ড ভালোবাসি, আমাকে আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছে, আমি প্রত্যেক দিন তোমার বাড়িতে আমি 2টো করে সোনার আশরাফি দিয়ে দিব, 2টো দিরহাম পাঠিয়ে দিব, আজ থেকে তোমাকে গাছ কাটতে হবে না, চলে সোজা বাড়ি চলে যাও। জীবন বেঁচে থাকলে পরে কত ইবাদত করতে পারবে, আর জীবনটাই যদি না থাকে ইবাদত কখন তুমি করবে, সুযোগ পাবে না, বাড়ি চলে যাও, আজ থেকে গাছ কাটতে হবে না, গাছ কাটতে হবে না, বাড়ি চলে যাও। এ কিন্তু মানতে চাইলো না, বলে কুস্তি করব। বলে আমি শুনবো না তোমার কথা। বলে কি করবে? বলে লড়াই করো। ইনি বলছে আমি গাছ কাটবো, আর শয়তান বলছে কাটতে দেব না। দুজনের মধ্যে তর্কাতর্কি ঝামেলা আরম্ভ হয়ে গেল। ইনি তখন বলছে ঠিক আছে, গাছ কাটতে যাবে তুমি আগে লড়াই করো, কুস্তি করো। বলে কি করতে হবে? বলে যে আগে জিতবে
সে গাছ কাটতে যাবে, তুমি যদি জিতে যাও গাছ কেটে দিবে, আর যদি হেরে যাও বাড়ি ফেরত যেতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, করো কুস্তি। কুস্তি করতে লাগলো। কিন্তু শয়তানের সঙ্গে কি মানুষ পারে? কিন্তু আল্লাহর কুদরত, যদি ঈমান আপনার মজবুত থাকে সব দিক সম্ভব হবে। কুস্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়েছে। ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না। আরেকবার করো। দ্বিতীয়বার করলো, দ্বিতীয়বারও তাই, তৃতীয়বার করো। তৃতীয়বারের বেলাতেও শয়তানকেও জমিনে ফেলে দিল। ওর বুকের উপরে আবিদ বান্দা দাঁড়িয়ে গেল। বললে শোনো, আমি তো জিতে গেলাম, এবার তো গাছ কাটতে দিতে হবে, এবার আমি যাব। বলছে আচ্ছা বলো ভাই, তুমি গরিব মানুষ, কেন লোকের ঝামেলায় পড়তে যাচ্ছ? কাল যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে গাছটা কে কেটেছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে। আমি মিথ্যে কথা বলবো না, সত্যি বলে দিব, তোমার নাম করে দিব। লোকে এসে তোমাকে কেলাবে, তোমার বিবি বাচ্চার কি হবে এটুকু ভেবে দেখেছো? তুমি তো একাই নয় ভাই, তোমার উপরে তো আরো অনেক দায়িত্ব আছে ছেলের সংসারে। কেমন শয়তান টোপ দিছে দেখুন। সত্যি তোরে ঠিকই তো বলেছে লোকটা, আমাকে ভালোবাসেই তো বলছে। বলছে শোনো, আজ থেকে তোমাকে কাঠ কাটতে হবে না। সারা দিন আগে তো শুধু রাত্রে ইবাদত করতে, আজ থেকে দিনে এবং রাত্রে 24 ঘন্টায় ইবাদত করবে, কোনো কাজ করতে হবে না। বলে সংসার চালাবো কেমন করে? বলে চারটি করে আশরাফি আমি তোমার বাড়িতে ঠিক পৌঁছিয়ে দিব প্রত্যেক দিন সকাল বেলায়, আর ইবাদত করতে হবে না। বাস যেমন এই কথা বলা, বাড়ি ফেরত চলে গেল। বাড়ি ফেরত চলে গেল। আল্লাহ রাসূল এটাই ভয় করেছিলেন যে কিয়ামতের আগে আমি ভয় করি না আমার উম্মতেরা শিরকে মুবতলা হবে, তবে এরা দুনিয়ার ধন দৌলত টাকা পয়সার মোহে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। হ্যাঁ, আর আমাদের ওইটাই হচ্ছে অবস্থা। কাকে বলবো দুঃখের কথা? জালসা তো হচ্ছে কিন্তু কাজ হয় না কেন? কারণ সকলেরই নিয়তের মধ্যে গন্ডগোল। বুঝলি? কাকে দুঃখের কথা বলবো? এই যে ধরুন জালসা মাহফিলে আমরা আসি, জালসা তো আজকাল বেশিরভাগ ইন্টারনেট খুললে জালসা তো তার ওয়াজ দেখা যায় না, শুধু বাস দেওয়া দেয়। এর স্টেজে ওকে ঝুটছে, ওর স্টেজে একে ঝুটছে। দেখবেন বেশিরভাগই খালি ওকে দিচ্ছে, ও একে দিচ্ছে, এই চলছে আজকাল কারবার। পাবলিক বিভ্রান্তে পড়ে গেল। হবে মানবো তো কাকে মানবো? ইও বলছে এক, ও বলছে কোরআন থেকে, ইও বলছে কোরআন থেকে, কিন্তু মানবো তো কাকে মানবো? পাবলিক বিভ্রান্তে পড়ে গেছে। আমার কথা হচ্ছে কি, মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু তোমরা পারসে মানে নিজেদের মধ্যে আলোচনা করো, মুনাজারা করো, বাহস করো, কিন্তু পাবলিকের সামনে নয়। পাবলিকের সামনে এরকম জিনিস অন্য জাতিরা হাসছে, অন্য জাতিরা মুচকি মুচকি হাসছে যে তোরাই তো ঠিকলে তো তোরা আমাকে কি হিদায়াত করবি? তোর আগে নিজে ঠিক হ। বুঝলেন? কাকে বলবো দুঃখের কথা? এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আর যুবকদেরও তাই, দিনের দিকে কোনো মায়া নাই, কোনো কিছু নাই। ইন্টারনেটে ফেসবুক শুধু রিল দেখে নিচ্ছে। আচ্ছা এই বক্তা দারুণ দিল, ও বক্তা ফাটিয়ে দিল, একে একদিন নিয়ে আসতে হবে, এই বক্তাকে একদিন জলসা করাতে হবে, খালি ওই নিয়ে ব্যস্ত। ওবে লাইভে রিলে সবাই বিখ্যাত হতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত বক্তা সবাই হতে পারে। ওই ইউটিউবে 2-5 মিনিট 10 মিনিট বক্তব্য রাখা আর পাবলিককে 2-3 ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, এটা চারটিখানি ব্যাপার নয়। বুঝলেন? এটা চারটিখানি ব্যাপার নয়। ও তো দূর থেকে সরষের জমি ঘন দেখাই যায়, হ্যাঁ, কিন্তু কাছে এসে দেখা যায় যে কতটা ঘন। তো তেমনি আজকাল এরকম হচ্ছে অবস্থা। কি হবে, কাকে বলবো? তেমনি আমাদের ওই যে অবস্থা হয়ে গেছে মুসলমানের, যেমন ডিজিটাল বক্তা তেমনি ডিজিটাল শ্রোতা। বক্তা যদি হক কথা বলে তো শ্রোতা পালিয়ে যাবে, ও শুনবে না, রেগে যাবে। আর বক্তা যদি সেরকম কথা বলে তো বাস কোনো ব্যাপার নাই। আজ যদি আমি বলে দিই নামাজ পড়া যাবে না, কেউ নামাজ পড়বেন না, ও সপ্তাহে একদিন শুধু জুম্মার দিন গেলেই হলো, তো ভাবছেন লোক থাকবে, সবাই বলবে ভাই এই হচ্ছে বক্তা, এই হচ্ছে মৌলবি, সবাই মেনে নিবে। হ্যাঁ, কিন্তু আমরা হয়ে গেছি মজবুরিতে। কাকে বলবো হক কথা বাবজি? আমার বহুত পুরাতন কথা জানেন। বাপ তরকারি করে স্বামী মাছ ধরে এনে বউকে দিয়েছে, রান্না কর, আমি গোসল করে আসছি। এবার গোসল করতে গিয়েছে, মাছটাকে বেছে কুচে একটা খাঁচিতে স্ত্রী রেখেছে। বাস হঠাৎ করে করেছে কি, একটা বিড়াল এসে মাছগুলোকে খেয়ে নিয়েছে।
সাইবার স্ত্রী টেনশন মাথায় পড়ে গেল, আল্লাহ আমার স্বামী তো খুব রাগী, আমাকে তো আজ মেরে কিছু থুবে না, কি করব? স্বামীর মারের ভয়ে ওই মাছ ব্যাঙ খেয়ে নিয়েছে, মানে বিড়ালে খেয়ে নিয়েছে মাছগুলোকে। ও দুটো স্বামীর মারের ভয়ে দুটো ব্যাঙকে ধরেছে, ব্যাঙ ধরে কেটে মশলা টসলা মাখিয়ে রান্না করেছে। কিন্তু ওর 7-8 বছরকার ছেলেটা কিন্তু দেখেছে যে ওর মা ব্যাঙ রান্না করছে। এবার যখন বাপের সামনে রান্না করে খাবার বেড়ে দিয়েছে, ছেলে এখন টেনশনে পড়ে গেছে, কি করব? যদি বলে দিই তাহলে মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাপ ব্যাঙ খাবে। যদি বলে দিই ওটা আব্বা মাছ লাই ব্যাঙ, তাহলে মাকে খেলাবে, মা মার খাবে। আর যদি না বলি তাহলে তো বাপ ব্যাঙ খাবে। আমরা মৌলবীরা টেনশনে পড়ে গেলাম, যদি হক কথা বলি পাবলিক রেগে যাবে, পালিয়ে যাবে, আর যদি না বলি তাহলে তো জাহান্নামে যাবে। বুঝলেন? এরই জন্যই কিছু কিছু কথা বলতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ। হ্যাঁ, ইশক জাগ্গা আশিক আছে বাবজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবাদ রাখুন। জি হক মাওলা। তাই এবার করলো কি? জেনে রাখুন, কাকে বলবো দুঃখের কথা? পৃথিবীর বুকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের ইসলামটাকে ভুলে গেলাম। মসজিদে আজান হচ্ছে, কানে ইয়ারফোন লাগিয়ে দাউ দাউ করে চলে যাচ্ছে। ওর হুঁশ হয় না যে তোর বাড়ি অবধি ইসলামটাকে আনতে আল্লাহ রসুলকে কত কুরবানি করতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে, ওই খেয়াল তাদের নেই। বাবার মাল হাতের কাছে